হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হাজির হয়েছে একটি নতুন গল্প নিয়ে। তো গল্পটি হলো এরকম যে একটা জঙ্গলে একটা পশুতি বাঘ ছিল। সে তার বাচ্চা যখন প্রসব করতে গেল, তো বাচ্চাটি প্রসব করার পরেই সেই মা বাঘটি মারা যায়। তো এই বাচ্চাটিকে তখন ছাগলের দল ছিল একটা, সেই ছাগলের দলের মধ্যে সে মিশে যায় এবং ছাগলের সঙ্গে সে বড় হতে থাকে। তো সে ছাগলের মতনই নিজেকে তখন সে বাঘের বাচ্চা মনে করে না, সে নিজেকে ছাগলের বাচ্চাই মনে করে এবং সে ছাগলের সঙ্গে ঘাস খায়, গাছের পাতা খায়, শিকার টিকার করে না কো। হ্যাঁ, তার সামনে যে এতগুলো ছাগল রয়েছে তাদেরকে ছাগলের উপর কোনো আক্রমণ করে না। সে নিজেকে বাঘ বলে মনেই করে না, সে নিজেকে ছাগল বলে মনে করে। তো কারণ সে তো ছোটো থেকেই তো তাদের সঙ্গেই তো বড় হয়েছে, সে তো নিজেকে বাঘ বলে সে জানি না। তো একটা বাঘ এসে এগুলো লক্ষ্য করে সব, যে কেমন আমাদের বাচ্চাটা কেমন ছাগলের সঙ্গে মিশে ছাগল হয়ে গেছে, তো একে উদ্ধার করা প্রয়োজন। তো সে ফাঁক পায় না, সে লক্ষ্য করে কখন কীভাবে ওকে ওই দল থেকে বার করা যায়। তো একবার ওই ছাগলের দলের কাছে বাঘটি চলে আসে, আর বাঘ দেখে ছাগলগুলি ভয়ে সব পালিয়ে যায়। তো ওদের পালানো দেখে এই বাঘের বাচ্চাটিও নিজেকে ছাগল যেহেতু মনে করে, সেও ছুটতে আরম্ভ করে। আর এই তখন বড় বাঘটি, হ্যাঁ, সে তখন এই বাচ্চাটিকে ধরে ফেলে, বাঘের বাচ্চাটিকে ধরে ফেলে এবং ধরে সে টানতে টানতে নিয়ে যায় একটি বনের মধ্যে একটা জলাশয় ছিল, সেই জলাশয়ের ধারে নিয়ে যায় এবং জলাশয়ের ধারে নিয়ে গিয়ে তার চেহারাটাকে সে দেখার সুযোগ করে দেয়। তো এই বাঘের বাচ্চাটি যখন নিজের চেহারাটি দেখতে পায় এবং সে বুঝতে পারে যে আমি ছাগল নয়, আমি বাঘ, তো আমার উচিত যে আমার শিকার করে খাওয়া উচিত, ঘাস টাস ইত্যাদি না খাওয়া উচিত, সে বুঝতে পারলো। সে এই বড় বাঘটি তখন তাকে তার ছবিটি যখন দেখালো, জলাশয়ে নিজের ছবি যখন দেখতে পেল, সে তখন নিজেকে চিনতে পারলো, নিজের স্বরূপকে উপলব্ধি করতে পারলো। তো এই গল্পের শিক্ষাটা হলো এরকম যে আমরাও আমাদের স্বরূপটা বুঝতে পারি না, আমরা ওই বাঘের বাচ্চা মতো ছাগলের দলেই আমরা থেকে যাই। কিন্তু যদি আমাদের কখনো সৌভাগ্য হয়, তো আমরা যখন সদ্গুরুর সন্ধান পাই, তো সেই সদ্গুরু আমাদেরকে নিজের স্বরূপটির সঙ্গে পরিচয় করে দেয়। তো আমাদের ওই ছাগলের দল থেকে আমাদেরকে উদ্ধার করে। তো আমাদের স্বরূপ কী না, আমাদের স্বরূপ হলো আমরা ভগবানের নিত্য দাস, আমরা তার সেবক। আমাদের উচিত যে ভগবানের সেবা করা। তো এই ছিল আজকের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন, আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। আবার সকলকে পুনরায় কুশল জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। হরে কৃষ্ণ।